আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ইস্তাম্বুল শহর সফরে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি যাচ্ছি তুরস্কের অন্যতম পর্যটন কেন্দ্র হায়া সোফিয়া দেখতে। হায়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান। এটি একটি মসজিদ, জাদুঘর এবং সাবেক গির্জা। এটি সম্পূর্ণরূপে ঝুলন্ত গম্বুজ ব্যবহার করে তৈরি করা প্রথম গির্জাগুলোর মধ্যে একটি। এটি একসময় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গির্জাও ছিল। চলুন হায়া সোফিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলের শহরের কিছু রাস্তার ভিউ দেখি এবং এর কিছু ইতিহাস শুনতে শুনতে যাই। আশা করি আপনাদের এর ইতিহাস শুনে ভালো লাগবে। হায়া সোফিয়া রোমান সাম্রাজ্য কর্তৃক এই স্থানে ধারাবাহিকভাবে নির্মিত 3টি গির্জার মধ্যে এটি ছিল শেষ। তার মানে এখানে মোট 3টি গির্জা তৈরি করা হয়েছিল। এই স্থানে অবস্থিত প্রথম গির্জাটির নাম ছিল ম্যাগনা এক্লেসিয়া। এটি 306 থেকে 337 সাল পর্যন্ত কনস্টান্টাইন দ্য গ্রেটের রাজত্বকালে নির্মিত হয়েছিল। তখন এর ছাদটি ছিল কাঠের। 4র্থ শতাব্দীর দিকে এক দাঙ্গার সময় এই প্রথম গির্জাটি পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপর থিওডোসিয়াস দ্বিতীয় এই স্থানে 415 সালে দ্বিতীয় গির্জাটি তৈরি করেন। এটিও 532 সালে নিকা বিদ্রোহের গোলমালের সময় আগুনে পুড়ে যায়। 532 সালে দ্বিতীয় গির্জাটির ধ্বংসের মাত্র কয়েক সপ্তাহ পরেই সম্রাট প্রথম জাস্টিনিয়ান তৃতীয়বারের মতো সম্পূর্ণ ভিন্ন একটি গির্জা নির্মাণ উদ্বোধন করেন, যা তার পূর্বসূরীদের চেয়েও বৃহত্তর এবং আরও জাঁকজমকপূর্ণ ছিল। এটি নির্মাণ শুরু হওয়ার 5 বছর 10 মাস পর 27 ডিসেম্বর 537 তারিখে অত্যন্ত জাঁকজমকের সাথে উদ্বোধন করা হয়েছিল। তখন হায়া সোফিয়া ছিল কনস্টান্টিনোপলের প্যাট্রিয়ার্কের আসন এবং রাজ্যাভিষেকের মতো বাইজেন্টাইন সাম্রাজ্যের অনুষ্ঠানের প্রথম স্থান। এটি প্রায় 1000 বছর ধরে বিশ্বের বৃহত্তম ক্যাথেড্রাল ছিল, যতক্ষণ না 1520 সালে স্পেনের সেভিল ক্যাথেড্রালের নির্মাণ কাজ শেষ হয়। 360 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্থানটি একটি গির্জাই ছিল। 1453 সালে অটোমান সাম্রাজ্যের কাছে কনস্টান্টিনোপলের পতনের পর বিজয়ী মেহমেদ এটিকে মসজিদে রূপান্তরিত করেন এবং 16 সালে সুলতান আহমেদ মসজিদ, যেটিকে বুলুমস্ক বলা হয়, সেটি নির্মাণের আগ পর্যন্ত এটি ইস্তাম্বুলের প্রধান মসজিদ ছিল। 1931 সাল পর্যন্ত কমপ্লেক্সটি একটি মসজিদ হিসেবেই রয়ে যায়, কিন্তু 1931 সাল থেকে 1935 সাল পর্যন্ত 4 বছর ধরে এটি জনসাধারণের জন্য বন্ধ থাকার পর 1935 সালে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের অধীনে একটি জাদুঘর হিসেবে এটি পুনরায় খোলা হয় এবং 2019 সাল পর্যন্ত ভবনটি তুরস্কের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ছিল। 2020 সালে তুরস্কের কাউন্সিল অফ স্টেট 1934 সালের জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্তটি বাতিল করে হায়া সোফিয়াকে মসজিদ হিসাবে পুনঃশ্রেণীবদ্ধ করে। এই সিদ্ধান্তটি অত্যন্ত বিতর্কিত ছিল, যার ফলে বিভক্ত মতামতের জন্ম হয়েছিল এবং তুরস্কের বিরোধী দল, ইউনেস্কো, ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাইজেন্টাইন স্টাডিজ, সেই সাথে অসংখ্য আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে নিন্দা জানানো হয়েছিল, যখন তুরস্ক এবং অন্যান্য দেশের বেশ কয়েকজন মুসলিম নেতা
এটিকে স্বাগত জানিয়েছিলেন। একটি মজার বিষয় হলো, স্পেনের বৃহত্তম সেভিল ক্যাথেড্রালটি, যেটি কিনা তৈরির আগ পর্যন্ত হায়া সোফিয়া পৃথিবীর বৃহত্তম গির্জা ছিল, সেই স্পেনের সেভিল ক্যাথেড্রালটিও কিন্তু মসজিদ থেকে গির্জায় রূপান্তর করা হয়। এখন হায়া সোফিয়ার ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর নয়নাভিরাম কাজে সজ্জিত মসজিদটি, যা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে আসে। আজকে ছিল শুক্রবার, আজকে আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি, সেই সাথে মসজিদটির ভিতরে সৌন্দর্য উপভোগ করেছি। 2020 সালের থেকে এটি মসজিদ হিসেবে ব্যবহারের পর থেকে 2024 সালের এটি দ্বিতীয় তলায় জাদুঘর হিসাবে সবার জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে এখানে নিয়মিত নামাজও হয় এবং অনেক দর্শনার্থীরা নামাজ পড়তে আসেন, প্লাস এখানে যে জাদুঘর আছে সেই জাদুঘরও দেখতে আসে। কিছুক্ষণের মধ্যেই জুমা নামাজ শুরু হবে। আবার আসছি নামাজ শেষ করে। নামাজ শেষ করে আমরা এখন বাইরে যাচ্ছি, আরো কিছু দৃশ্য সুন্দর দেখে আমরা বাইরে বের হলাম। বাইরে থেকে হায়া সোফিয়ার ভিউটা দেখছিলাম। হায়া সোফিয়ার আশেপাশে প্রচুর দর্শনার্থী, বিভিন্ন দেশ থেকে লোক এসেছে। দেখতে পাচ্ছেন কত মানুষ। হায়া সোফিয়ার আশেপাশে ঘুরে আপনাদের অনেক ভালো লাগবে। সেখান থেকে আপনি চাইলে আপনার কিছু পছন্দের শোপিস কিনতে পারেন। আমরা কিছু শোপিসের দোকান ঘুরে দেখেছিলাম, খুব ইউনিক সুন্দর জিনিস রয়েছে, যদিও দাম একটু বেশি, এবং ইচ্ছা করলে আপনারা এখানে স্ট্রিট ফুডও ট্রাই করে দেখতে পারেন। আমরা আশেপাশে ঘুরে এখন যাচ্ছি হায়া সোফিয়ার সামনেই ব্লু মস্ক দেখতে। ব্লু মস্কো অনেক সুন্দর একটি দেখার জায়গা। ব্লু মস্কটির আনুষ্ঠানিক নাম হচ্ছে সুলতান আহমেদ মসজিদ। মসজিদটির কেন্দ্রীয় গম্বুজটি 4টি আধা গম্বুজ দ্বারা বেষ্টিত। এর সামনে একটি বিশাল উঠোন এবং চারপাশে 6টি মিনার রয়েছে। ভিতরে হাজার হাজার টায়ার দিয়ে সজ্জিত। প্রধানত নীল রঙের ফুলের নকশা করা হয়েছে, যার জন্য মসজিদটিকে ব্লু মস্ক বলা হয়। এই ঐতিহাসিক মসজিদটি উসমানীয় স্থাপত্যের সবচেয়ে প্রতীকী এবং জনপ্রিয় নিদর্শনগুলোর মধ্যে একটি। এটি 1609 থেকে 1617 সালের মধ্যে প্রথম আহমেদের শাসনামলে নির্মিত হয়েছিল এবং আজও এখানে নিয়মিত নামাজ পড়া হয়। হায়া সোফিয়ার মতো এখানেও বিপুল সংখ্যক পর্যটক আসে। হায়া সোফিয়া এবং ব্লু মস্ক সামনাসামনি হওয়াতে এবং এর আশেপাশের এলাকা অনেক সুন্দর করে সাজানো থাকাতে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসেন। হায়া সোফিয়া এবং ব্লু মস্ক দেখার মাধ্যমে আমার ইস্তাম্বুল সফরের দ্বিতীয় পর্বে সমাপ্তি টানছি। তৃতীয় পর্বে দেখা হবে বসফরাস প্রণালীতে ক্রুজ রাইড নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।